A Mother in Manville, Marjorie Kinnan Rawlings. আপনাদের সবাইকে স্বাগত মিস্টেক 2 মাস্টারে। আজ আমরা মার্জরি কিনান রলিংসের লেখা কালজয়ী গল্প আ মাদার ইন ম্যানভিল নিয়ে আলোচনা করব। আমরা জানব এর ইংরেজি উচ্চারণ এবং প্রতিটি লাইনের সহজ বাংলা মানে। ক্যারোলিনা পর্বতমালার এক অনাথ আশ্রমের প্রেক্ষাপটে লেখা এই গল্পটি মূলত 12 বছরের একটি বালক জেরি এবং তার চারিত্রিক দৃঢ়তার কাহিনী। The orphanage is high in the Carolina mountains. এতিমখানাটি ক্যারোলিনা পাহাড়ের উঁচুতে অবস্থিত। I was there in the autumn. শরৎকালে আমি সেখানে ছিলাম। I wanted quiet, isolation, to do some troublesome writing. জটিল কিছু লেখালেখির জন্য আমি শান্ত ও বিচ্ছিন্ন পরিবেশ চেয়েছিলাম। I wanted mountain air to blow out the malaria from too long a time in the subtropics. সুদীর্ঘ সময় উপক্রান্তীয় অঞ্চলে থাকার ফলে হওয়া ম্যালেরিয়ার রেশ পাহাড়ি বাতাসের মাধ্যমে দূর করতে চেয়েছিলাম। I was homesick too, for the flaming of maples in October, and for corn shocks and pumpkins and black walnut trees. অক্টোবরে ম্যাপেল গাছের অগ্নিশোভা, ভুট্টার আঁটি, কুমড়ো এবং কালো আখরোট গাছের জন্য আমি ঘরকাতুরে হয়ে পড়েছিলাম। I found them all living in a cabin that belonged to the orphanage, half a mile beyond the orphanage farm. আমি এতিমখানার খামার থেকে আধা মাইল দূরে এতিমখানারই একটি কেবিনে এসব কিছুর দেখা পেলাম। When I took the cabin, I asked for a boy or man to come and chop wood for the fireplace. যখন আমি কেবিনটি ভাড়া নিলাম, তখন ফায়ারপ্লেসের জন্য কাঠ কাটতে পারে এমন একজন ছেলে বা লোক পাঠাতে বললাম। I looked up from my typewriter one late afternoon, a little startled. এক পড়ন্ত বিকেলে আমি আমার টাইপরাইটার থেকে কিছুটা চমকে উঠে তাকালাম। A boy stood at the door, and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me. একটি ছেলে দরজায় দাঁড়িয়ে ছিল এবং আমার সঙ্গী শিকারী কুকুরটি তার পাশেই ছিল, কিন্তু সে আমাকে সতর্ক করার জন্য ঘেউ ঘেউ করেনি। The boy was probably 12 years old, but undersized. ছেলেটির বয়স সম্ভবত 12 বছর, কিন্তু সে বেশ খাটো ছিল। He wore overalls and a torn shirt and was barefooted. সে ঢিলেঢালা পায়জামা ও একটি ছেঁড়া শার্ট পরেছিল এবং খালি পায়ে ছিল। He said, I can chop some wood today. সে বলল, আমি আজ কিছু কাঠ কাটতে পারি। You? But you're small. তুমি? কিন্তু তুমি তো অনেক ছোট। Size don't matter chopping wood, he said. কাঠ কাটার ক্ষেত্রে আকার কোনো ব্যাপার না, সে বলল। Some of the big boys don't chop good. I've been chopping wood at the orphanage a long time. অনেক বড় ছেলেও ভালো কাঠ কাটতে পারে না। আমি অনেক দিন ধরে এতিমখানায় কাঠ কাটছি। Very well. There's the axe. Go ahead and see what you can do. খুব ভালো। ওই যে কুঠার। যাও দেখি তুমি কি করতে পারো। I went back to work, closing the door. He began to chop. আমি দরজা বন্ধ করে কাজে ফিরে গেলাম। সে কাঠ কাটা শুরু করলো। The blows were rhythmic and steady, and shortly I had forgotten him. কুঠারের আঘাতগুলো ছিল ছন্দময় এবং অবিচলিত, আর কিছুক্ষণের মধ্যেই আমি তার কথা ভুলে গেলাম। The sound no more of an interruption than a consistent rain. কাঠ কাটার শব্দটি একটানা বৃষ্টির শব্দের মতো ছিল, যা কাজে কোনো ব্যাঘাত ঘটাচ্ছিল না। I suppose an hour and a half passed, and I heard the boy's steps on the cabin stoop. আমার মনে হয় 1.5 ঘন্টা কেটে গেল এবং আমি কেবিনের বারান্দায় ছেলেটির পায়ের শব্দ শুনতে পেলাম। The boy said, I have to go to supper now. I can come again tomorrow. ছেলেটি বলল, আমাকে এখন রাতের খাবারের জন্য যেতে হবে। আমি আগামীকাল আবার আসতে পারি। I said, I'll pay you now for what you've done, thinking I should probably have to insist on an older boy. আমি বললাম, তুমি যা করেছো তার মজুরি আমি এখনই দিয়ে দিচ্ছি, যদিও আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো কোনো বড় ছেলেকে পাঠানোর জন্য আমাকে বলতে হবে। We went together back of the cabin. An astonishing amount of solid wood had been cut. আমরা একসাথে কেবিনের পেছনে গেলাম। দেখলাম আশ্চর্যজনক পরিমাণ নিরেট কাঠ কাটা হয়েছে। But you've done as much as a man, I said. This is a splendid pile. তুমি তো একজন পূর্ণবয়স্ক মানুষের সমান কাজ করেছো, আমি বললাম। এটি একটি চমৎকার স্তূপ। I looked at him actually for the first time. প্রকৃতপক্ষে প্রথমবারের মতো আমি সত্যিই তার দিকে তাকালাম। His hair was the color of the corn shocks, and his eyes, very direct, were like the mountain sky when rain is pending, grey, with a shadowing of that miraculous blue. তার চুলের রং ছিল শুকনো ভুট্টার আঁটির মতো, এবং তার দৃষ্টি ছিল সোজাসুজি। তার চোখ ছিল বৃষ্টি নামার আগের পাহাড়ি আকাশের মতো, ধূসর, যার ওপর অলৌকিক নীলের আভা ছিল। I gave him a quarter. আমি তাকে একটি সিকি, 25 সেন্ট দিলাম। You may come tomorrow afternoon, I said, and thank you very much. তুমি আগামীকাল বিকেলে আসতে পারো, আমি বললাম, এবং তোমাকে অনেক ধন্যবাদ। He looked at me and at the coin and seemed to want to speak, but could not, and turned away. সে আমার দিকে এবং মুদ্রার দিকে তাকাল, মনে হলো কিছু বলতে চাইল কিন্তু পারল না, তারপর ফিরে চলে গেল।
At daylight, I was half wakened by the sound of chopping. ভোরবেলা কাঠ কাটার শব্দে আমার ঘুম প্রায় ভেঙে গিয়েছিল। Again it was so even in texture that I went back to sleep. শব্দটির তাল এতটাই সুষম ছিল যে আমি আবার ঘুমিয়ে পড়লাম। When I left my bed in the cool morning, the boy had come and gone, and a stack of kindling was neat against the cabin wall. শীতল সকালে যখন আমি বিছানা ছাড়লাম, ছেলেটি ততক্ষণে এসে কাজ সেরে চলে গেছে। কেবিনের দেয়ালে জ্বালানি কাঠের একটি গোছানো স্তূপ রাখা ছিল। He came after school in the afternoon and worked until time to return to the orphanage. His name was Jerry. সে বিকেলে স্কুলের পর আসতো এবং এতিমখানায় ফেরার সময় না হওয়া পর্যন্ত কাজ করত। তার নাম ছিল জেরি। He had been at the orphanage since he was 4. 4 বছর বয়স থেকেই সে এতিমখানায় ছিল। I could picture him at 4, with the same grave grey blue eyes and the same independence. No, the word that comes to me is integrity. আমি 4 বছর বয়সের তাকে কল্পনা করতে পারি, সেই একই গম্ভীর ধূসর নীল চোখ আর একই রকম স্বনির্ভরতা। না, আমার মাথায় যে শব্দটি আসছে তা হলো সততা বা নৈষ্ঠিকতা। The axe handle broke one day. Jerry said the wood shop at the orphanage would repair it. একদিন কুঠারের হাতলটি ভেঙে গেল। জেরি বলল এতিমখানার কাঠের কারখানায় এটি মেরামত করা যাবে। I brought money to pay for the job and he refused it. আমি মেরামতের টাকা দিতে চাইলাম কিন্তু সে তা প্রত্যাখ্যান করল। I'll pay for it, he said. I broke it. I brought the axe down careless. আমি এর দাম দেব, সে বলল। আমি এটা ভেঙেছি। আমি অসাবধানতাবশত কুঠারটি চালিয়েছিলাম। But no one hits accurately every time, I told him. The fault was in the wood of the handle. কিন্তু সবসময় তো কেউ নিখুঁতভাবে আঘাত করতে পারে না, আমি তাকে বললাম। দোষটা আসলে হাতলের কাঠেরই ছিল। It was only then that he would take the money. He was standing back of his own carelessness. কেবল তখনই সে টাকাটা নিল। সে নিজের অসাবধানতার দায় নিজেই নিতে চেয়েছিল। He was a free will agent and he chose to do careful work, and if he failed, he took the responsibility without subterfuge. সে ছিল স্বাধীনচেতা এবং সে নিপুণভাবে কাজ করতে পছন্দ করত, আর যদি সে ব্যর্থ হতো তবে কোনো অজুহাত ছাড়াই সে দায়ভার গ্রহণ করত। And he did for me the unnecessary thing, the gracious thing that we find done only by the great of heart. আর সে আমার জন্য এমন কিছু অপ্রয়োজনীয় কিন্তু সদয় কাজ করত যা কেবল মহৎ হৃদয়ের মানুষদের পক্ষেই সম্ভব। He found a cubbyhole beside the fireplace that I had not noticed. সে ফায়ারপ্লেসের পাশে একটি ছোট খুপড়ি জায়গা খুঁজে বের করল যা আমি লক্ষ্য করিনি। There, of his own accord, he put kindling and medium wood, so that I might always have dry fire material ready in case of sudden wet weather. সেখানে সে নিজ ইচ্ছায় কিছু জ্বালানি ও মাঝারি কাঠ জমা করে রাখত, যাতে হঠাৎ বৃষ্টি হলে আমার কাছে শুকনো কাঠ প্রস্তুত থাকে। He became intimate, of course, with my pointer, Pat. সে স্বাভাবিকভাবেই আমার শিকারী কুকুর প্যাটের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠল। When I went across the state for a weekend, I left the dog in Jerry's charge. আমি যখন সপ্তাহান্তের ছুটিতে রাজ্যের বাইরে গিয়েছিলাম তখন কুকুরটিকে জেরির জিম্মায় রেখে গেলাম। My return was belated and fog filled the mountain passes. It was Monday noon before I reached the cabin. আমার ফিরতে দেরি হলো এবং কুয়াশায় পাহাড়ের পথগুলো ঢাকা ছিল। সোমবার দুপুরে আমি কেবিনে পৌঁছালাম। The dog had been fed and cared for that morning. সেদিন সকালেও কুকুরটিকে খাওয়ানো হয়েছিল এবং তার যত্ন নেওয়া হয়েছিল। Jerry came early in the afternoon, anxious, বিকেলের শুরুতেই জেরি উদ্বিগ্ন হয়ে এল। The superintendent said nobody would drive in the fog, he said. সে বলল, সুপারিনটেন্ডেন্ট বলেছিলেন এই কুয়াশায় কেউ গাড়ি চালাবে না। I came last night, and you hadn't come. So I brought Pat some of my breakfast this morning. I wouldn't have let anything happen to him. আমি গত রাতে এসেছিলাম কিন্তু আপনি আসেননি। তাই আজ সকালে আমি আমার নিজের প্রাতরাশের কিছু অংশ প্যাটের জন্য নিয়ে এসেছি। আমি ওর কোনো ক্ষতি হতে দিতাম না। I gave him $1 in payment, and he looked at it and went away. আমি তাকে পাওনা হিসেবে $1 দিলাম, সে সেটা দেখে চলে গেল। But that night he came in the darkness and knocked at the door. কিন্তু সেই রাতে অন্ধকারের মধ্যে সে এসে দরজায় টোকা দিল। He sat by the fire with me and told me of their 2 days together. সে আমার সাথে আগুনের পাশে বসল এবং তাদের কাটানো গত 2 দিনের গল্প শোনাল। You look a little bit like my mother, he said, especially in the dark, by the fire. আপনাকে দেখতে কিছুটা আমার মায়ের মতো লাগে, সে বলল, বিশেষ করে এই অন্ধকারে আগুনের পাশে। But you were only 4, Jerry, when you came here. You have remembered how she looked all these years. কিন্তু জেরি, যখন তুমি এখানে এসেছিলে তখন তোমার বয়স ছিল মাত্র 4। এতগুলো বছর ধরে তুমি মনে রেখেছো তিনি দেখতে কেমন ছিলেন? My mother lives in Manville, he said. আমার মা ম্যানভিলে থাকেন, সে বলল। For a moment, finding that he had a mother shocked me. এক মুহূর্তের জন্য তার মা আছে শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। I was filled with a passionate resentment that any woman should go away and leave her son.
আমার মনে এক তীব্র ক্ষোভ জন্মাল। কিভাবে একজন মা তার ছেলেকে এভাবে ছেড়ে দূরে থাকতে পারেন? হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি? আই আস্কড। জেরি, সম্প্রতি কি তুমি তাকে দেখেছ? আমি জিজ্ঞাসা করলাম। I see her every summer. She sends for me. She comes up here from Manville whenever she can. She doesn't have a job now. প্রতি গ্রীষ্মে আমি তাকে দেখি। তিনি আমাকে ডেকে পাঠান। সুযোগ পেলেই তিনি ম্যানভিল থেকে এখানে আসেন। এখন তার কোনো চাকরি নেই। His face shone in the firelight. She wanted to give me a puppy, but they can't let any one boy keep a puppy. আগুনের আলোয় তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, মা আমাকে একটা কুকুরছানা দিতে চেয়েছিলেন, কিন্তু এখানে কাউকেই কুকুরছানা রাখার অনুমতি দেওয়া হয় না। You remember the suit I had on last Sunday? She sent me that for Christmas. The Christmas before that, she sent me a pair of skates. গত রবিবার আমি যে স্যুটটা পরেছিলাম আপনার মনে আছে? বড়দিনে মা ওটা পাঠিয়েছেন। তার আগের বড়দিনে তিনি একজোড়া স্কেট পাঠিয়েছিলেন। I'm going to take the dollar you gave me for taking care of Pat, he said, and buy her a pair of gloves. প্যাটের দেখাশোনার জন্য আপনি আমাকে যে ডলার দিয়েছেন, তা দিয়ে আমি মায়ের জন্য একজোড়া গ্লাভস কিনব, সে বলল। She likes white gloves. Do you think I can get them for $1? মা সাদা গ্লাভস পছন্দ করেন। আপনি কি মনে করেন $1 সেগুলো পাওয়া যাবে? I think so, I said. আমিও তাই মনে করি, আমি বললাম। The days had become cold, and often I let him come inside the cabin. দিনগুলো খুব ঠান্ডা হয়ে আসছিল, তাই প্রায়ই আমি তাকে কেবিনের ভেতরে আসতে দিতাম। I was ready to go. I said to him, You have been my friend Jerry. I shall often think of you and miss you. I am leaving tomorrow. আমার যাওয়ার সময় হয়ে এল। আমি তাকে বললাম, জেরি, তুমি আমার বন্ধু হয়ে গেছো। আমি প্রায়ই তোমার কথা ভাবব এবং তোমাকে মিস করব। আমি আগামীকাল চলে যাচ্ছি। He did not answer, and I watched him go in silence up the hill. সে কোনো উত্তর দিল না, এবং আমি তাকে নীরবে পাহাড়ের দিকে চলে যেতে দেখলাম। I expected him the next day, but he did not come. পরের দিন আমি তাকে আশা করেছিলাম, কিন্তু সে এল না। I closed the cabin and started the car. I stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark. আমি কেবিন বন্ধ করে গাড়ি স্টার্ট দিলাম। এতিমখানায় থেমে মিস ক্লার্কের কাছে কেবিনের চাবি আর টাকা রেখে গেলাম। And will you call Jerry for me to say goodbye to him? আপনি কি জেরিকে একবার ডেকে দেবেন? আমি ওকে বিদায় জানাতে চাই। I don't know where he is, she said. I'm afraid he's not well. He didn't eat his dinner this noon. One of the other boys saw him going over the hill into the laurel. সে কোথায় আমি জানি না, তিনি বললেন। আমার মনে হয় ওর শরীর ভালো নেই। আজ দুপুরে সে খাবারও খায়নি। অন্য একটা ছেলে ওকে পাহাড়ের দিকে ঝোপঝাড়ের ভেতর দিয়ে যেতে দেখেছে। I said, I wanted to talk with you about his mother, but I'm in more of a hurry than I expected. Here's some money to buy things for him at Christmas. আমি বললাম, আমি তার মা সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হাতে একদম সময় নেই। বড়দিনে ওর জন্য কিছু উপহার কেনার জন্য এখানে কিছু টাকা রেখে গেলাম। I don't want to duplicate the things his mother sends him. I might have chosen skates if I didn't know she had already given them to him. ওর মা যা পাঠান আমি সেই একই জিনিস আবার দিতে চাই না। আমি হয়তো ওর জন্য স্কেট কিনতাম যদি না জানতাম যে ওর মা ওকে আগেই ওটা দিয়েছেন। She stared at me. তিনি আমার দিকে এক পলকে তাকিয়ে থাকলেন। I don't understand, she said. He has no mother. He has no skates. আমি বুঝতে পারছি না, তিনি বললেন। ওর তো কোনো মা নেই। ওর কোনো স্কেটও নেই। উপসংহার, এই গল্পের শেষে একটি বড় ট্র্যাজেডি ফুটে ওঠে। জেরি আসলে তার একাকিত্ব ঢাকতে এবং নিজেকে সবার সামনে বিশেষ প্রমাণ করতে মায়ের অস্তিত্ব আর উপহারের মিথ্যে গল্প সাজিয়েছিল। আশা করি এই ভয়েস ওভার স্ক্রিপ্টটি আপনাদের গল্পটি বুঝতে সাহায্য করেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।